এর আগে তো আমরা শুনেছি সুপারম্যান, ব্যাটম্যান এবং স্পাইডারম্যানের কথা। এবারে আমরা শুনবো দেশি ম্যান। হ্যাঁ, আমি বলছি সাউথ ইন্ডিয়ান নিউ মুভি হনুমানের কথা। তো আমি উজ্জ্বল, আমার চ্যানেল ইউজি ইনফরমেশান। আজ থাকছে হনুমান মুভির সম্পূর্ণ রিভিউ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সাউথ ইন্ডিয়ান মুভি মানে নিউ নিউ স্টোরি। সাউথ ইন্ডিয়ান মুভি মানে কোনো নতুন কিছুর সন্ধান। আজ আমরা পেয়ে গেছি আমাদের দেশি সুপারহিরো হনুমান, যে সমস্ত ব্যাটম্যান, স্পাইডারম্যান এবং সুপারম্যানকে টক্কর দিতে পারে। কাহিনী হলো একটা গ্রামের ছেলে, সে নিজের শক্তি সম্পর্কে কিছুই জানে না। ওর কাছে প্রথমে কোনো শক্তিই ছিল না। তারপরে একদিন একটা অলৌকিক ঘটনা ঘটল, আর সে একটা মণি পেল। সেই মণি থেকে সে শক্তি পেতে শুরু করলো। এই মণি তৈরি হয়েছিল শ্রী হনুমানের রক্তবিন্দু থেকে, যেটা এতদিন সমুদ্রের নিচে ছিল। এই মণি কোনো একটা ঘটনার মাধ্যমে আমাদের নায়ক ওই মণিটাকে পাবে এবং হয়ে যাবে দেশি সুপারহিরো হনুমান। একটা ছেলের যে ছোটোবেলা থেকে সুপারহিরো হতে চায়, কিন্তু সুপারহিরো কোনো ইচ্ছাকৃতভাবে হয় না, এই শক্তি প্রাকৃতিকভাবে আসে। যে ছোটোবেলা থেকে সুপারহিরো হতে চাইলো সে হয়ে গেল ভিলেন, আর যেই সুপারহিরো সম্পর্কে কিছুই জানতো না সে হয়ে গেল আমাদের সুপারহিরো। ভগবান কখন কাকে কী কাজের জন্য বেঁচেছে সেটা কেউ জানে না। যেটা ঠিক সময় আসবে, ঠিক সেই টাইমেই বোঝা যাবে। সবাই তো চায় সুপারম্যান হতে, কিন্তু সেই সুপারম্যান যদি আমাদের মানব সমাজকে ক্ষতি করে তাহলে তাদের হাত থেকে কে বাঁচাবে? তখন বাঁচাবে হনুমান। এই গ্রামের মধ্যে বজরংবলীকে প্রচুর শ্রদ্ধা করা হয় এবং বজরংবলীর একটা বড় মূর্তিও রয়েছে এই গ্রামের মধ্যে। এই মুভির কাহিনীর মধ্যে লাভ থেকে শুরু করে ইমোশন, ড্রামা, সব রকম কিছু এই মুভিতে রয়েছে। কাহিনীর মধ্যে যখন ভিলেনরা নায়কের ওপরে গুলি চালাবে, যখন ওই গুলির সাহায্যে শ্রীরামের একটা কার্ড আউট তৈরি হবে আর পেছন থেকে বজরংবলীকে দেখা যাবে, তখন তো ওখানেই দেখে একদম পুরো আমি শকিং হয়ে গেছিলাম। মুভিতে দেখানো হবে আসল বজরংবলী কোনো এক পাহাড়ের দেশে ধ্যান করছিল, কিন্তু যখন মানব জগতে তার দরকার তখন হনুমান ঠিক তার ধ্যান ভেঙে ঠিক চলে আসছে মানুষকে রক্ষা করতে। যখন ধ্যান ভেঙে যখন আসছিল, হনুমান চল্লিশার গানগুলো যখন হচ্ছিল, তখন ওগুলো শুনে একদম গায়ে সব কাঁটা বেড়ে উঠছিল। 2024 জানুয়ারি মাসে যদি বেস্ট মুভি জানতে চান তাহলে আমি ডেফিনেটলি বলবো হনুমান। এই মুভিটা আমার বেস্ট লেগেছে। ডিরেক্টর প্রশান্ত বর্মা এত কম বাজেটে এমন একটা মুভি আমাদেরকে উপহার দেবে আমরা কল্পনাও করতে পারিনি। এত কম বাজেটে এত সুন্দর গ্রাফিক্স, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেছি। এই মুভিটা যে দেখেছেন বা দেখবেন তারা ব্যাটম্যান, সুপারম্যান এবং স্পাইডারম্যানের কথা ভুলে যাবে। ভুলে গিয়ে থাকবে মুখে শুধু হনুমানের কথা, যে শক্তি পায় শ্রী বজরংবলীর কাছ থেকে। এই মুভিটায় আমি রেটিং হিসাবে 10-এর মধ্যে 9.5 দিলাম। এই হনুমান মুভির পার্ট 2 বার হবে 2025-এ। আমি পার্ট 2 এর জন্য অবশ্যই অপেক্ষা করে আছি। আর পার্সোনালি মুভিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। অসাধারণ একটা মুভি, অসাধারণ একটা ইউনিক কাহিনী নিয়ে বানানো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।